প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য ব্রেকিং নিউজ উঠে আসছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। কার্যত আমরণ অনশন কিন্তু এবার শুরু। 2016 এসএলএসটি প্রসঙ্গ সমাধান কিন্তু মেলেনি। উঠে আসছে বড়সড় কিছু খবর আপডেট সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। তো অবশ্যই সবটা তুলে ধরছি, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। এই মুহূর্তে দাঁড়িয়ে বড়সড় খবর আপডেট, এবার কিন্তু আমরণ অনশন শুরু হলো। এসএসসির সম্মানীয় চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ মজুমদার মহাশয়ের সঙ্গে বৈঠকের পরেও কিন্তু কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি। এর ফলে গত বৃহস্পতিবার রাত 12টা থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন এসএসসির চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016 কার্যত প্রায় 12 জন সদস্য। এমনটাই সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসছে। তারা যে বিষয়টি জানাচ্ছেন, কোট আনকোট উঠে আসছে যে দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবে। নিজেদের দাবিতে কার্যত এখনও পর্যন্ত অবস্থান অনড় করে রেখেছেন বা অনড় রয়েছেন আন্দোলনকারীরা, যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের শিক্ষক মহাশয়রা। সেই দিক থেকে তারা বিভিন্ন দাবিতে গত বৃহস্পতিবার এসএসসি ভবন কর্মসূচি মিছিলে এর মধ্যে দিয়ে পালন করেছেন। আন্দোলনকারীদের দাবি ছিল এটাই যে রিভিউ পিটিশন ও কিউরেটিভ পিটিশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পরীক্ষার ফর্ম ফিল আপ করা বা পরীক্ষা নেওয়া যাবে না। যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, ওই মার্কশিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে। পাশাপাশি যারা বিদ্যালয়ে যাচ্ছেন তাঁদেরও তালিকা প্রকাশ করার দাবি জানিয়েছেন তারা। শীর্ষ আদালতের নির্দেশ মেনে গত 30শে মে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 16ই জুন থেকে সম্ভাব্য শুরু হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপ প্রক্রিয়াটি। সেই তারিখ যাতে পিছিয়ে দেওয়া হয় সেই দাবি তারা জানাতে চেয়েছেন বৃহস্পতিবার এসএসসির সম্মানীয় চেয়ারম্যান সাহেবের সঙ্গে সাক্ষাৎ করে আন্দোলনকারীরা। তো শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের কার্যত প্রায় 8 জন সদস্যকে চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল। 3 ঘন্টা ধরে বৈঠক চলেছিল, যেমনটা সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসছে। এবং বৈঠক শেষে তারা যখন বেরিয়ে আসছেন, সেই দিক থেকে আন্দোলনকারীরা জানাচ্ছেন যে কোনো সমাধান কিন্তু মেলেনি, অর্থাৎ কোনো সমাধান সূত্র কিন্তু বেরিয়ে আসেনি। বৈঠকে কোনো সমাধান সূত্র না বেরিয়ে আসায় নিজেদের মধ্যে বৈঠক করে আমরণ অনশন কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষক শিক্ষিকা মহাশয়রা। তো গত বৃহস্পতিবার রাত 12টা নাগাদ শুরু হওয়া অনশনে অংশ নিচ্ছেন কার্যত 6 জন শিক্ষক মহাশয় এবং 6 জন শিক্ষিকা মহাশয়রা। মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে সেন্ট্রাল পার্কের কাছে যেখানে প্রতিবাদ মঞ্চ করা হয়েছে সেখানেই অনশনে বসছেন সম্মানীয় শিক্ষক শিক্ষিকা মহাশয়রা। আন্দোলনকারীরা আর কোনোভাবেই পরীক্ষা দিতে চান না, তাই ফর্ম ফিল আপ পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়া সহ একাধিক দাবিতে আমরণ অনশনের কর্মসূচি তারা কিন্তু পালন করছেন, যেমনটা সামাজিক গণমাধ্যমের খবর উঠে আসছে। তো এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।